এই ভিডিওতে আমরা শিখব বাস্তব সংখ্যা, বিভিন্ন ধরনের বাস্তব সংখ্যা, সংখ্যার যে প্রকারভেদগুলো হয় সেই জিনিসগুলো শিখব। বাস্তব সংখ্যা হলো সেসব সংখ্যা যেগুলো দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। যেমন এটি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, ভগ্নাংশ হতে পারে, দশমিক হতে পারে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি তাহলে -3, 0, 5, 1, 5, 2, পাই, -3, 0, -5, √2 ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই সবগুলোই বাস্তব সংখ্যা, মানে এটার একটা বাস্তবিক মান আছে। -3 এটা একটা বাস্তবিক মান, পাই একটা বাস্তবিক মান আছে, যেমন 22/7 এটা একটা বাস্তবিক মান আছে, এটা বাস্তব সংখ্যার একটা মান বের করা যাবে। √2 যেমন 1.414 এটা একটা বাস্তব সংখ্যার মান আছে, এগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। এরপরে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা শূন্য সমন্বয়ে গঠিত একটি সংখ্যার সেট। ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, শূন্য হতে পারে, মানে সমস্ত পূর্ণ সংখ্যা। যেমন এটা আমি যদি চিন্তা করি, -5 একটা পূর্ণ সংখ্যা, 0 একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ, -7 একটা পূর্ণ সংখ্যা, 8 একটা পূর্ণ সংখ্যা, যত পূর্ণ সংখ্যা আছে, হ্যাঁ, সবগুলা সেট হইল, এগুলো হইল সবগুলো পূর্ণ সংখ্যা। এরপর আছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা হলো 0 অপেক্ষা বড় যে সংখ্যাগুলো আছে সবগুলোকে ধনাত্মক সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যায় কোনো চিহ্ন থাকে না, যেমন আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, √2, √5, √7, হ্যাঁ, 2 × √3 এগুলো হলো ধনাত্মক সংখ্যা, মানে এটা পজিটিভ মান যেগুলো আছে এগুলো হলো ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা ঠিক এটা উল্টো। ঋণাত্মক সংখ্যা 0 অপেক্ষা ছোট সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলে। হ্যাঁ, তো ঋণাত্মক সংখ্যাগুলো সামনে আমরা মাইনাস চিহ্ন বসাই, যেমন -1, -2, -3, -4। হ্যাঁ, ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যাটা হইল সংখ্যার অভাব। একটা জিনিস চিন্তা করি, যেমন আমার কাছে 5 টাকা আছে, হ্যাঁ, 5 টাকা আছে। এখন আমি যদি কাউকে 5 টাকা দিয়ে দেই, এখানে 5 টাকা আমি দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কয় টাকা থাকবে? 0 টাকা, কোনো টাকা নেই। এখন তারপরে আমাকে আরও 3 টাকা কাউকে দিতে হবে। তখন আমি কি করব? আর একজনের কাছ থেকে ধার করে, এই 3 টাকা আরেকজনের কাছে ধার করে, হ্যাঁ, যাকে দিতে হবে তাকে 3 টাকা দিয়ে দিলাম। তখন কিন্তু আমার কাছে কোনো টাকা নাই, উল্টো আমি আরেকজনের কাছে 3 টাকা নিয়েছি, তার মানে 3 টাকা আমাকে আরও পরিশোধ করতে হবে। হ্যাঁ, তার মানে কি? একটা হলো স্থিতি অবস্থা, যে কোনো টাকা পয়সা নেই, আমার কাছে টাকা নাই, কাউকে দিতে হবে না, কাউকে কাছে নিতে হবে না। হ্যাঁ, এটা হলো 0 টাকা। আর আমার কাছে 10 টাকা আছে, তার মানে এটা ধনাত্মক, আমার কাছে 10 টাকা আছে। কিন্তু এমন একটা অবস্থা যে আমার কাছে টাকা নাই, আমি আরও ঋণে আছি, যে আমার কাছে যদি কোথাও থেকে 10 টাকা আসে তাহলে আমি ঋণটা পরিশোধ করে আবার আমি নিউট্রাল হয়ে যাব। তার মানে এই 10 টাকা আমার কাছে কমতে আছে, এইটাকে বলা হয় ঋণাত্মক বা নেগেটিভ। তারপরে আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলো 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যা যা গণনা কাজে ব্যবহার করা হয়। স্বাভাবিক সংখ্যা হলো আমাদের দৈনন্দিন গণনা কাজে ব্যবহার স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা হলো 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5, 6। যেমন আমরা দৈনন্দিন জীবনে লেনদেন করার জন্য ব্যবহার করি। লেনদেন করার জন্য তো মাইনাস ফিগার কাউকে বলা যায় না, বা এরকম রুট ফিগার কাউকে বলা যায় না, সবসময় কিন্তু পূর্ণ সংখ্যা বলতে হয়। এটা হলো স্বাভাবিক সংখ্যা। জোড় সংখ্যা হলো জোড় সংখ্যা। হ্যাঁ, জোড় সংখ্যা কাকে বলবে?
জোড় সংখ্যা যেটাকে 2 দিয়ে ভাগ করা যায়, মানে যাকে অর্ধেক করা যায়। যেমন 10কে অর্ধেক করলে কি হবে? 5 + 5, তার মানে এটা একটা জোড় সংখ্যা। 8, এটাকে 4 + 4 ভাগে ভাগ করা যাচ্ছে, পূর্ণ 2 সংখ্যায় ভাগ করা যাচ্ছে, এটাকে বলা হয় জোড় সংখ্যা। হ্যাঁ, যেটাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এখন আমি একটা বড় সংখ্যা যদি চিন্তা করি 124, তাহলে আমি 2 দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ 6 × 12, 4, 2 × 4, তাহলে কোনো ভাগশেষ থাকলো না। তার মানে 124 যদি আমি এইভাবে লিখি 62 + 62, তার মানে কি আমি 124কে 2টা ভাগে ভাগ করতে পারলাম। এইটাকে বলা হয় জোড় সংখ্যা। এটা গাণিতিক রূপ আমরা যদি এইভাবে চিন্তা করি, n = 2k। হ্যাঁ, 2k, কে হলো, কের মান হলো যে কোনো একটা পূর্ণ সংখ্যা। এখন 2কে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণন করলে সেটা জোড় সংখ্যা বের হবে। 1 দিয়ে করলে 2, 2 দিয়ে গুণন করলে 4, 3 দিয়ে গুণন করলে 6। হ্যাঁ, এরকম যত পূর্ণ সংখ্যা দিয়ে গুণন করা হবে সেটা জোড় সংখ্যা হোক। আর এখানে যেমন 2 × 4 8, এখন 2কে জোড় সংখ্যা দিয়ে গুণন করলে সেটা একটা জোড় সংখ্যা আসবে। বিজোড় অঙ্ক দিয়ে গুণন করলেও, বিজোড় সংখ্যা দিয়ে গুণন করলেও একটা জোড় সংখ্যা আসবে। হ্যাঁ, এরপর হলো আমরা শিখবো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কাকে বলে? বিজোড় সংখ্যা যাকে সমান ভাগে ভাগ করা যায় না, ভাগ করতে গেলে 1 অবশিষ্ট থাকে, সেটাকে বলা হয় বিজোড় সংখ্যা। যেমন 5 যদি আমি চিন্তা করি, 2 + 2 দিয়ে ভাগ করলাম, সাথে কি 1 অবশিষ্ট থাকলো। আমি যদি 7 চিন্তা করি, 3 + 3 এখানে ইংলিশে লেখা হচ্ছে 1 অবশিষ্ট থাকলো। হ্যাঁ, এরকম 9 যদি আমি লিখি, তাহলে 4 + 4 + 1, তাকে 1 অবশিষ্ট থাকলো। মানে বড় সংখ্যা হতে পারে, যেমন 123, এটাকে যদি আমি 61, 122, হ্যাঁ সাথে 1 অবশিষ্ট থাকলো, এই 1 অবশিষ্ট থাকলো। তার মানে কি এটা বিজোড় সংখ্যা। এটাকে আমি এইভাবে চিন্তা করতে পারি, n = 2k + 1। এখন n হলো বিজোড় সংখ্যা, যেখানে k এর মান হবে 1, 2, 3, 4, যে কোনো একটা পূর্ণ সংখ্যা হতে পারে। হ্যাঁ, যে কোনো পূর্ণ সংখ্যা হলে এইটা হবে জোড় সংখ্যা, সাথে অবশিষ্ট 1 যোগ করে দিলেই এটা বিজোড় সংখ্যা চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছো সংখ্যার ব্যাপারগুলো। হ্যাঁ, এরপরে আমরা শিখব দশমিক ভগ্নাংশ। ওকে, থ্যাংক ইউ।